অনেকের খাওয়ার স্ট্যান্ডার্ড বাড়ছে, কিন্তু আমলের স্ট্যান্ডার্ড যা ছিল আরো কমছে। চিন্তা করছে রমজান হচ্ছে খাওয়ার মাস, তাই না ভাই? রমজান কিসের মাস? রমাদান খাওয়ানোর মাস। রমাদান খাওয়ার মাস নয়। ভক্কর চক্কর বুঝ দিছে খাও, রমাদানে খাওয়ার হিসাব হয় না। ওরে ব্যাককল, যেই মাস এত সেনসিটিভ মাস, এই মাসে আপনার হিসাব হবে না মানে কি? এই মাসের প্রত্যেকটা জিনিসের হিসাব ডবল ডবল হয়। ইনকোয়ারির মাস এইটা আপনার। এটা আপনার আবাসিক হলে থাকার মাস, যেই সময় আপনার প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ রাব্বুল আমিন দেখছেন, আর আপনি শয়তানের ধোকায় পড়ে বলতেছেন যে রমাদানের কোনো হিসাব হয় না। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জন্য জানিয়ে রাখছেন যে বান্দাদের জন্য আমি যে সিয়াম দিলাম, এই সিয়াম এমনি এমনি দেওয়া হয় নাই। এর আগেও আমি আপনাদের কাছে বলেছি, পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, কিন্তু কেবলমাত্র মানুষই শ্রেষ্ঠ নয়, বরং এই মানুষের মাঝে যে ঈমান আনে সে শ্রেষ্ঠ মানুষ হয়। তাছাড়া এই মানুষের কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু ঈমান আনার পরেও এই মানুষটা কেবল একই রকম থাকে না, এর অনেকগুলা গ্রেড আছে, মানুষের অনেকগুলা স্টেপ আছে, অনেকগুলা মানুষের অবস্থান আছে। আল্লাহ চান যে মানুষ কেবল ঈমান এনেই থেকে গেল এরকম নয়, বরং ঈমানের পরে এই বান্দাটা আল্লাহর কাছে এমন ভাবে আত্মসমর্পণকারী হবে, তার ইচ্ছা বলে কিছু থাকবে না, সে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হবে। আল্লাহ তখন বলছেন এই বান্দাটা মুমিন থেকে মুসলিমের দপ্তরে উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার স্ট্যাটাস বাড়ে। কিন্তু আল্লাহ কেবল দেখতে চান না যে মুমিন আর মুসলিমের মধ্যে সে থাকবে, বরং রব্বুল আলামিন দেখতে চান আমার বান্দা আমার যত নিষেধাজ্ঞা আছে সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নিবে। আল্লাহর যে বাউন্ডারি দেওয়া আছে, হুদুদ দেওয়া আছে, হুদুদ অতিক্রম করে না। আল্লাহ যা মানা করছেন সবগুলো সে বুঝুক না বুঝুক সেখান থেকে নিজেকে ফিরিয়ে রাখবে। তখন আল্লাহ এই বান্দাদেরকে মুত্তাকি হিসেবে গ্রহণ করেন যে আমার এই বান্দারা মুত্তাকি। এখন এই যে আমরা মুত্তাকি হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নিজেদেরকে তাকওয়ায় রূপান্তর করতে চাই, কিন্তু আমরা আসলে জানি না যে মুত্তাকি কেমনে হতে হয়, মুত্তাকি হওয়ার উপায়টা কি। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে। আমাদের যেই সকল ভেহিকেল আছে, আমরা যেই গাড়ি চলাচল করি, আমরা যে মোটরসাইকেল চালাই, আমরা যে বাসে ট্রাকে যা দেখি, এইগুলোর একটা নির্ধারিত সময়ের পরে এদের মোবিল পরিবর্তন করতে হয়, এর ব্রেক ওয়েল চেক করতে হয়, এর চাকা চারটার মধ্যে আবার নতুন করে ব্রেক মিলাতে হয়। এইগুলা যারা ড্রাইভার, যারা হেল্পার, তাদের দ্বারা র্যান্ডম সম্ভব হয় না। এই জন্য একটা ওয়ার্কশপ থাকে। আপনি যদি আপনার ওয়ার্কশপে ওই গাড়িটা আবার নিয়ে যান, ৫,০০০ কিলোমিটার চালিয়েছেন, ও মোবিলটা ফেলে দিবে, মোবিল ফিল্টারটা চেঞ্জ করে দিবে, এয়ার ফিল্টারটা হাওয়া মেরে পরিষ্কার করে দিবে, চার চাকার ব্রেক মিলাই দিবে। কোনো যদি সমস্যা থাকে সে দেখবে প্রাইমারিলি, দেখে আপনাকে বলবে ঠিক আছে ভাই যান, আবার ৪,০০০ কিলোমিটার চালান, মিটারটা দিয়ে রাখেন, ৪,০০০ কিলোমিটার পর আবার আইসেন, আবার আপনার গাড়িটাকে আমরা নতুন করে আবার এই সকল জিনিস পরিবর্তন করে চলার উপযুক্ত করে দেব। ১১টা মাস আমরা আল্লাহর নির্দেশেই চলার চেষ্টা করি, কিন্তু এই মানুষগুলো প্রপারলি পারে না যে কিভাবে সে র্যান্ডম মিথ্যার পরিবেশে ছিল, ধোকার পরিবেশে ছিল, চোখের গুনার পরিবেশে ছিল, আত্মা কলুষিত হয়ে গিয়েছিল, যেরকম ভাবে কোরআন রিসাইটেশন হওয়ার কথা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সুযোগ দিয়েছেন। আল্লাহ বলছেন রমাদান তোমাদের জন্য ওয়ার্কশপের মাস। যখন বান্দা প্রপার আন্তরিকতা নিয়ে রমাদানের মধ্যে প্রবেশ করে, এই রমাদানের হুকুমগুলা প্রপারলি তারা পালন করার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি ১১ মাস তার জীবনটা জান্নাতের দিকে চলার উপযুক্ত করে দেন। সুতরাং এটাকে আপনি কিভাবে গ্রহণ করতেছেন, এইটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। র্যান্ডম অন্য মাসও যেরকম, রমাদানও সেরকম। একটু রমাদান মাসে দিনের বেলা না খায় থাকা লাগে, রাত্রে ২-৪ রাকাত পারলে তারাবি পড়লাম, না পড়লাম, বাকি জীবন যেমন কে তেমন। তাহলে আপনি বুঝবেন, আমি বুঝবো যে আমরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ততার দিকে চলে গেছি। আপনি যতই ফুটানি মারেন যে মোবিল ফিল্টারের মধ্যে মোবিল তো আছে, কিন্তু এটা এমন কালো হয়েছে, ওটা আপনার ইঞ্জিন দিয়ে কালো ধোঁয়া বের করে দিবে, অল্প দিনের মধ্যে আপনার ইঞ্জিনকে সিজ করায় দিতে পারে। আপনি মনে করতেছেন চলতেছে, কিন্তু এইটার নাম চলা নয়, এইটা হচ্ছে ধ্বংসের পথে চলা। একটা জান্নাতের পথে চলা
আরেকটা ধ্বংসের পথে চলা। যারা রমাদানকে আন্তরিকভাবে গ্রহণ করবে না, ও মনে করবে জীবন চলতেছে, কিন্তু এটা তার জাহান্নামের দিকে চলা। আর যারা রমাদানকে হিসাব কিতাব করে গ্রহণ করবে, এটা যেমন তেমন চলা নয়, বরং 11 মাস পরে আবার রিনিউ করে ওই বান্দা জান্নাতের দিকে চলতেছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকের থেকে আমাদের হিসাব করতে হবে যে আমার চলাটা জান্নাতের দিকে নাকি আমার চলাটা ধ্বংসের দিকে। আমি কি বাকি 11 মাসের মতো রমাদান, বাকি 11 মতো আমার আমল, বাকি 11 মাসের মতো আমার প্রিপারেশন, নাকি আমার আন্তরিকভাবে পরিবর্তনের সিদ্ধান্ত আসছে আমার? এটা একটু চিন্তা করতে হবে। তাহলে আমাদের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে যে রমাদানকে কিভাবে গ্রহণ করলাম। এই গ্রহণ করার দ্বারা বোঝা যাবে যে আমাদের চলাটা কি ধ্বংসের দিকে নাকি আমাদের চলা হচ্ছে কল্যাণের দিকে। সুতরাং এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার মানুষ, মনে করো নাই সিয়াম কেবল তোমাদের জন্যই, বরং আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন তাদের যত উম্মত ছিল, কোনো না কোনো ভার্সনে তাদের কাছে সিয়াম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো না কোনো ধরনে তাদের জন্য সিয়াম পালন করার নির্দেশনা রেখেছিলেন। কারো জন্য আশুরার সময় 10টা সিয়াম ফরজ ছিল, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন কারো জন্য ওই জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত সিয়াম ফরজ রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন উম্মতের জন্য 24 ঘন্টা সিয়াম ফরজ রেখেছিলেন। একমাত্র সাহরির সময় তাকে সাহরি, তার ইফতার, সাহরি তার রোজার শুরু, সাহরি তার জন্য আবার সিয়াম ভঙ্গের সময়, এই রকম নিয়ম কানুন রেখেছিলেন। আল্লাহ বলছেন, বান্দা উম্মতে মুহাম্মাদি জেনে রাখো, এইটা তোমাদের জন্যই কেবল ফরজ, এরকম নয়, তোমাদের আগে যত উম্মত গিয়েছে তাদের উপরে ওই সিয়াম ফরজ ছিল। আর উদ্দেশ্য একটাই ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহর জন্য মুত্তাকি বান্দাদের রূপান্তর হতে পারো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আইয়ামাম মা'দুদাত, এটা নির্ধারিত সময়ের জন্য, সুনির্দিষ্ট টাইম আছে জন্য। আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলছেন, তবে জেনে রাখো, রব্বুল আমিন কখনো তোমাদের জন্য বাধ্য করেন নাই, কঠিন করে দেন নাই, এমন করেন নাই যে তুমি যে হালতেই থাকো না কেন সিয়াম রাখতেই হবে, বিষয়টি এরকম নয়। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা বাধ্য হয়ে কোনো লম্বা সফরে বেরিয়ে যায়, আল্লাহ বলছেন এই সিয়ামটা তখন সে না রাখলেও পারবে, তবে অন্য সময় সেটা আদায় করে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর তোমাদের মধ্যে এরকম মানুষ যদি থাকে, সাধ্য তার নাই, পরবর্তীতেও পালন করতে পারবে না, বার্ধক্যের মধ্যে চলে গেছে, অসুস্থতায় এত প্রবল যে অসুস্থতা কবে শেষ হবে, আবার কবে রাখবে, যদি এরকম হয়, আল্লাহ বলছেন তারপরেও আমি তাদের জন্য আসান করে দিলাম, সে যেন ফিদিয়াতুন তুআমু মিসকিন, কোনো একটা মিসকিনকে 2 বেলা খাবার দিয়ে দেয়, এইটা দিলেও তার জন্য সিয়ামের হক আদায় হয়ে যাবে। তবে তারপরেও সিয়ামটা এত গুরুত্বপূর্ণ, কোনোভাবেই যেন তুমি এইটা ছাড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য এই বার্তাটা পৌঁছাই দিলাম। আল্লাহ বলতেছেন, তোমরা যদি খুশির সাথে সৎকর্ম করো, একটু কষ্ট হবে, একটু পিপাসা লাগবে, রাখলে মনে হয় কেমন যেন নিজের জীবনের মধ্যে একটা ধাক্কা মারতেছে। আল্লাহ বলছেন, কিন্তু তুমি যদি খুশির সাথে না কাজ করো, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, তোমার এই খুশির সাথে আনন্দ চিত্তে আমল যদি করো, আল্লাহ রাব্বুল আমিন এটার সাথে বিশেষ একটা কল্যাণ তোমাদের সাথে যুক্ত করে দিবেন। আর আল্লাহ বলছেন, যেমন তেমন কথা নয়, তোমার এই আমল যেটা আমি আল্লাহ রোজা হিসাবে তোমাকে দিলাম, এইটা যদি পালন করো,
আল্লাহ রাব্বুল আমিন এর বিষয়ে সবিশেষ অবহিত। এর দ্বারা নিশ্চয় নিশ্চয় তোমাদের কল্যাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ গ্যারেন্টার হচ্ছেন যে তুমি যদি আনন্দের সাথে এই কাজটা করো, আমি রব্বুল আলামিন তোমাকে কি ধরনের বেনিফিট দেব তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অটোফেজি আবিষ্কার করছে এখন জাপানের বিজ্ঞানীরা। দিনের অর্ধেক খেয়ে না খেয়ে থাকতে হবে, সপ্তাহে 1-2 দিন ফাস্টিং করতে হবে, মাসে 2-3 দিন থাকতে হবে। এটা হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় রোগ মুক্তির জন্য মেডিসিন। তারা বলতেছে এটা মেডিসিন। অটোফেজি আবিষ্কার করে নোবেল পুরস্কার জিতে গেছে। কি সকাল থেকে এই আইটেম খাওয়া যাবে আর এইটা খাওয়া যাবে না, এইভাবে 3 দিন পেট স্টোমাককে তোমার ফাঁকা রাখতে হবে, সপ্তাহে 2 দিন রাখতে হবে, মর্নিং সেশন করতে হবে। আল্লাহ নবীকে দিয়ে শিখাইছেন সোম বৃহস্পতি আইয়ামে 20, আর পুরা 1 মাস। কোনো মুসলমানদের থেকে হেলদি কেউ থাকতে পারে না যদি সে বুঝে সুঝে সিয়াম পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই যে তোমাদের জন্য কল্যাণ দিব বললাম, ওরা তো কেবল না খেয়ে থেকে শরীরের সাথে এটা সম্পৃক্ত করেছে, কিন্তু আমি রব্বুল আমিন তোমাদের জন্য জানালাম এই সিয়াম যেটা তোমার কল্যাণ দেবে এটা কেবল শরীরের সাথে নয়, আল্লাহ রব্বুল আমিন এর সাথে তোমার আত্মার সম্পর্ক রেখেছেন। এর সাথে তোমাদেরকে রব্বুল আলামিন দিলের মধ্যে এমন কিছু ঢুকাই দিতে চান যে এটা অন্য কেউ আর পায় না। দুনিয়ার প্রযুক্তি আগায়া রোগমুক্ত জীবনযাপন করে দীর্ঘ সবচেয়ে হায়াতের মালিক এখন জাপানিরা। দীর্ঘ তাদের হায়াত, গড় হায়াতের দিক দিয়ে তারা সবচেয়ে উঁচুতে। কিন্তু জিজ্ঞাসা করি বলেন তো পুরা পৃথিবীতে আত্মহত্যার হারের দিক দিয়ে 1 নম্বর কারা? স্বেচ্ছায় মৃত্যুবরণ করে ইঞ্জেকশন দিয়ে দাও, নিরাপদ মৃত্যু আমি আবেদন করলাম, তাকে মাইরে ফেলা লাগবে। কারণ কি? কারণ শরীরের রোগমুক্ত হয়েছে কিন্তু অন্তরের প্রশান্তি যুক্ত হয় নাই। আমার আল্লাহ বলছেন যদি তোমরা আনন্দ চিত্তে এই কাজ করো, আমি রব্বুল আমিন কেমনে তোমার আত্মাকে পরিশুদ্ধ করব জানো নাকি? আল্লাহ বলছেন যেমন তেমন মাস এইটা নয়, এই মাসের সিয়ামের আলাদা মর্যাদা আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি রব্বুল আমিন তোমার জন্য কোরআন দিলাম। কোরআন মানে কি? কোরআন মানে আল্লাহর কোনো সৃষ্টি নয়। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কেবল ইচ্ছা করতে হয় সাথে সাথে হয়ে যায়। কিন্তু মনে করো না আল্লাহ ইচ্ছা করছেন আর কোরআন হয়ে গেছে। না না না, কোরআন হচ্ছে কালামুল্লাহ। এইটা আল্লাহর সরাসরি কালাম, এইটা আল্লাহর সিফাতের অংশ, আল্লাহর জাতের অংশ। আল্লাহ বলছেন আমি রব আমার এই কালামকে, আমার এই কথাকে, আমার এই সিফাতকে তোমাদের জন্য এই রমাদান মাসে তোমাদের কাছে উপস্থাপন করেছি। তুমি যেইটাকে কোরআন দেখতে পাও আমি আল্লাহ সেইটার ব্যাপারে বললাম এইটা হচ্ছে ফুরকান, এইটা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে দিবে। সুবহানাল্লাহ। বহু চ্যালেঞ্জ নিয়েছে কোরআনের আভ্যন্তরীণ বিষয়, আয়াতে যেগুলো মুহকামাত মুতাশাবিহাত ওইগুলো অনেকে বুঝে না। আল্লাহর এই কোরআনের আয়াত নিয়ে অনেক কথা বলে, অনেক ধরনের বার্তা দেয়। আছেন এরকম লোকেরা? মুসলমানদের মধ্যে এরকম লোক আছে। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন ওয়ালা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। তোমার যদি সাধ্য থাকে এই কোরআনের মতো, বিধানের কথা বাদ দিলাম সেইটা পরে, তুমি কোরআনের মধ্যে একটা ভার্স বানায় তো দেখাও, কোরআনের মধ্যে একটা সূরা তো বানায় দেখাও, কোরআনের মধ্যে একটা আয়াত তো বানায় দেখাও। আল্লাহ বলছেন কোরআনের মতো একটা কিছু বানাতে পারো না, যেইটার মতো বানাতে পারো না সেইটার ভিতরের বিধান নিয়ে কথা বলার তো তোমার যোগ্যতাই নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দিলাম ও বাইয়িনাতিম মিনাল হুদা, এইটা তোমার জন্য স্পষ্ট পথ প্রদর্শন, ওয়াল ফুরকান, এইটার মধ্যে সত্য মিথ্যার পার্থক্য আছে। সব বিষয় তোমার মাথায় ধরবে না বান্দা। আমি রব্বুল আমিন জানাই রাখলাম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যদি কেউ এই মাসটা পেয়ে যাও,
হেলায় ফেলায় কাটায়ও না। আমি রব্বুল আমিন জানাই দিলাম তুমি অবশ্যই সিয়াম পালন করো, এইটা তোমার জন্য দায়িত্ব। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তবে যদি তুমি সকল্পনার মধ্যে এরকম হয় যে আমি অসুস্থ, আমার সাধ্য নাই, তারপরেও কি রাখতে হবে কিনা, আল্লাহ বলছেন আমি তোমার জন্য জুলুম করি না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমার জন্য সহজ করে দিয়েছেন, আল্লাহ তোমার জন্য কঠিন করেন নাই। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কামনা করেন যে তোমরা যাতে গণনাটা পূর্ণ করো, চাঁদ দেখে শুরু করবে, চাঁদ দেখে শেষ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হেদায়েত দান করবেন। আর আল্লাহ চান যে তোমরা আল্লাহর মহত্বের বর্ণনা করো, তোমরা অকৃতজ্ঞ হয়েও না, আল্লাহর কাছে তোমরা কৃতজ্ঞ হয়ে যাও। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা গণনা পূর্ণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা কৃতজ্ঞ হবে। আল্লাহ কঠিন করতে চান না, আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ এই কোরআনকে হুদা ফুরকান তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত করে অবতীর্ণ করেছেন। মাস কোনটা? রমাদান। সুতরাং কোনো ইমানদার এটা ভাবতে পারে না যে কেবল সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আসে, পানাহার ত্যাগ করেছে, এইটার নাম কখনো সিয়াম নয়। বরং সিয়াম হচ্ছে আল্লাহর দেখানো নির্দেশনায় সকল পাপাচার অনাচার আল্লাহ যা করতে নিষেধ করেছেন ওইগুলোর থেকে ত্যাগ করার নাম হচ্ছে সিয়াম। আর হালতটা হচ্ছে না খায়ে থাকা, ঠিক কিনা? কিন্তু আমরা উল্টাইছি, এখন সব করি কিন্তু না খায়ে থাকি, আছে না ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যে আল্লাহ তোমার এত বড় নিয়ামত দিল, আশা করা যায় তুমি কৃতজ্ঞ হবে। আল্লাহ এটা তোমার জন্য একটা গুড অপরচুনিটিস দিলেন, আর তুমি এইটারে ইচ্ছা মতো তোমার যেরকম মন চাই সেরকম ব্যবহার করলে এটা রব্বুল আলামিন তোমার কাছে চান না। আল্লাহ এবার অফার করতেছেন, বান্দা যেই রমাদান তোমাকে দিলাম, আশা করা যায় এর মধ্যে সিয়াম পালন করবে। যেই রমাদানের মধ্যে আমি রহমতের কোরআন, বরকতের কোরআন, হুদার কোরআন, ফুরকানের কোরআন দিলাম, আল্লাহ বলছেন আশা করা যায় তুমি এটাকে পূর্ণ করবে, আল্লাহর কাছে কৃতজ্ঞ হবে। আল্লাহ বলছেন কেন বললাম জানো নাকি? আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন ও বান্দা, তুমি যে রমাদানে রব্বুল আলামিনের সামনে দাঁড়াই গেলে, আল্লাহকে ভয় করে তুমি আর কাউকে ভয় করলে না। তোমার এমন পিপাসা লেগেছিল, গলা শুকায় যায়, থুতু ফেলতে ফেলতে মনে হচ্ছে যেন ছাতি আমার আর চলবে না, আমার মাথাটা মনে হয় চক্কর দিয়ে উঠেছিল, তৃষ্ণার পেটের ডাকের মধ্যে বুঝতে পেরেছিলাম কত কষ্ট। তুমি বাথরুমের মধ্যে গোসল করার জন্য গিয়েছিলে, যাওয়ার পরে মাথার উপরে শাওয়ার ছাড়া ছিল, দুনিয়ার কেউ দেখে নাই, এমনকি তুমিও বুঝতে পারতে না 2 ঢোক যদি পানি খেয়ে ফেলতে। কিন্তু বান্দা তুমি চিন্তা করেছো রব্বুল আলামিন তো আমাকে এখানেও দেখে, অতএব আমার হাজার সুযোগ থাকার পরেও আমি কখনো 1 ঢোক পানিও খাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফিলিংস নিজের জীবনে নিয়েছি। যেই রব্বুল আলামিন আমার পানি খাওয়া দেখতে পায়, যেই রব্বুল আলামিন বাথরুমের ভিতরে গোপনে কুলি করার সময় যদি 1 ঢোক পানি খায়, কেউ দুনিয়ার দেখতে পেত না, কিন্তু আল্লাহ দেখতে পায়। আমি বিশ্বাস স্থাপন করেছি যে আল্লাহর জন্য আমি পানি খাই না, যে আল্লাহর জন্য আমি একটুকু আহার গ্রহণ করি না, সুযোগ থাকার পরেও ওই আল্লাহ সব জায়গায় তো আমাকে দেখে। অতএব আমার রমাদানের ইম্প্যাক্টটা, আমাদের রমাদানের রিফ্লেক্সটা আমার জীবনের সব জায়গায় গেছে। ওইটা ব্যবসায় গেছে, ওইটা চাকরিতে গেছে, ওইটা আচরণে গেছে, ওইটা অন্য আমল আখলাকেও রিফ্লেক্স হিসাবে পার করেছি। কেননা রব্বুল আলামিন তো আমাকে দেখেন, এই বিশ্বাস আমি নিয়েছি। আল্লাহ বলছেন একবার বান্দা হৃদয় যদি এটা চালু হয়, আমি রব্বুল আমিন বান্দার ব্যাপারে ঘোষণা দিলাম ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। বান্দা তুমি যদি আমাকে ডাকো, আমি রব্বুল আমিন তোমার জন্য ঘোষণা দিলাম তোমার রব দূরে নয়, দূরে নয়, তোমার রব তোমার খুবই কাছে। আল্লাহ রব্বুল আমিন বলছেন এরপরে বান্দাদের জন্য
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দারে জেনে রাখ, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো একজন আহ্বানকারী যদি একবার ডাকে, আল্লাহ বলছেন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আহ্বানকারী যদি একবার ডাকে, দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তুমি মনে করো না তোমার রব সেইটা শোনে না। তোমার রব একটা ডাকে, ওই বান্দার জন্য একবারও যদি ডাকে সেইটাও তিনি শোনেন। আল্লাহ বলছেন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হুকুম অতএব মান্য করা, আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের জন্য কর্তব্য। যদি তুমি আল্লাহকে ডাকার মতো ডাকো, দুইটা শর্ত পূর্ণ করে, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান তোমার আছে, আল্লাহর হুকুম সব তুমি মেনে নিয়েছো। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদেরকে বললাম লাআল্লাহুম ইয়ারশুদুন, এইটার দ্বারা আশা করা যায় তারা সৎ পথে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সৎ পথে নেওয়ার জন্য এই আয়াতে কারিমার দ্বারা বুঝাতে চান, রমাদানকে যে হুদা বলেছেন আল্লাহ, অন্য মাসের তুলনায় আপনি যদি আল্লাহর জন্য নিরবিচ্ছিন্ন আল্লাহর হুকুম পালন করেন, হেদায়াত প্রাপ্তিটা এই মাসে সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ।